আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক পারপাজের যে অনুষ্ঠান হয় তার মধ্যে আজকের বিষয় বা আজকের টপিকস হার্সুইটিজম বা অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড হেয়ার। এটা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। কেন আমরা সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে দেখা যায় কি যে এই জাতীয় জটিলতাগুলো দেখা যায়। আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখে যাই কি যে দেহের বিভিন্ন অংশে আমরা যেখানে চাই না সেখানে অবাঞ্ছিত লোম তরায়, গজায়। আমরা যদি ইনি একটা সেশন নেছেন, দ্বিতীয় সেশনের ক্ষেত্রে আমরা যদি ফেসটা দেখি, দেখব কি যে এই স্থানগুলোতে কিন্তু এই যে যে আপনাদের কিন্তু হেয়ার দেখা যাচ্ছে, হেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। একটা সেশনের পরে অনেক কমে গেছে, কিন্তু এখনো কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে। আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট শুরু করবেন। এটা কি আমরা যদি এরকম দেখি, এটাতে খুব এখনকার যুগে খুব আমরা যদি দেখে থাকি যে এরকম বিভিন্ন দেহের সাধারণত মুখটাকে আমরা প্রায়োরিটি দিই। কেন মুখটাকে আমরা ইমফ্যাসিস দিই যে মুখের এভাবে যে হেয়ার বা লোম গজায়। আমরা দেখি কারো ক্ষেত্রে আপার লিপে গজায়, কারো লোয়ার লিপে, কারো চিন, কারো দেহের বিভিন্ন স্থানে আমরা দেখে থাকি যে এই জাতীয় লোম কিন্তু হচ্ছে দেখে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই জাতীয় লোম যদি হইলে আমরা কি করি, খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে থাকি যে খুব আনওয়ান্টেড। সাধারণত এই লোমগুলো কিন্তু আমার যে কোনো স্থানে পড়তে পারে। এই লোম হয় কেন? এই লোম হয় কেন? বডির মধ্যে যদি হরমোন ইনব্যালেন্স হয়, সাধারণত দেখা যায় কি যে ফিমেল বডিতে যদি পুরুষের হরমোন অর্থাৎ এন্ড্রোজেন জাতীয় হরমোন, যেটা টেস্টোস্টেরন বলি, এর মাত্রাটা বেড়ে যায়, এটা হতে পারে। পোর লাইফস্টাইলের কারণে হতে পারে। এটা পিসিওএস, এখন আমরা জানি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই যে পিসিওএস এর পরিণতিতে এটা হয়ে থাকে, আমরা অনেকেই জেনে থাকি। পিসিওএস কি? পিসিওএস হলে কি হয়, মুখের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম হয়। মুখে কি হয়? শুধু মুখে না, মুখ সহ বিভিন্ন স্থানে হতে পারে, পিঠে হতে পারে, শরীরের অন্যান্য অংশে হতে পারে। তো মুখের বিষয়টা কেন বলা হচ্ছে? মুখকে আপনি ট্রিটমেন্ট শুরু করেন, আপনি আপনার কাজ করেন। মুখের আমরা ইমফ্যাসিস দিই কেন? মুখটাকে আমরা সৌন্দর্যের প্রতীক হিসাবে মেনে নিই, যেহেতু অন্যান্য স্থান কাভার্ড থাকে, কাজে এটাকে সরাই দেওয়া হয়। তাহলে পিসিওএস হলে শুধু এটা হবে না, দেখা যায় কি যে আপনার ওভারিতে সিস্ট দেখা দিতে পারে, মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা ইরেগুলার হতে পারে, বাল্কি বডি হতে পারে, ওবেসিটি দেখা দেয়। পাশাপাশি এরকম হার্সুইটিজম নাম্বার 1 হয়। আমার কাশিং সিনড্রোম হলে হতে পারে একটা রোগ। কিছু কিছু রোগের পরিণতিতে এটা হতে পারে, কিছু কিছু ওষুধ খেলে এটা হতে পারে। এরকম আনওয়ান্টেড হেয়ার দেখা যায়। এখন বুঝলাম স্যার, আপনি যা বললেন, আমি এসব কিছু বুঝতে চাই না। আমি চাই যে আমার মুখের লোম হয়েছে, এই লোমগুলো আমি পার্মানেন্টলি অপসারণ করব। ওইটা কি? ওইটা লেজার। লেজার স্যার, আমি তো লেজার নিছি। ওয়ার্ল্ডে বিভিন্ন জাতীয় লেজার আছে। যেমন ক্যান্ডেলা একটা ব্র্যান্ডের নাম, লেজার আছে, বায়ো লেজার আছে, আলেকজান্দ্রিয়া লেজার আছে, আইপিএল আছে, এনটিয়াগ আছে, ডায়োড লেজার আছে। এখন স্যার, আমি তো ক্যান্ডেলা নিছি, উপকার পাচ্ছি না। আমি তো বায়ো লেজার নিছি, উপকার পাচ্ছি না। আমি তো আইপিএল নিছি, উপকার পাচ্ছি না। কেননা এখানে এটা দেখতে গেলে দেখতে হবে যে আমাদের ত্বকের মধ্যে এই লেজারটা কি কাজ করে। লেজারটা আমাদের ত্বকের মধ্যে লোমকূপের স্থানটা, এটা স্কিনের ব্যবচ্ছেদ করে এরকম পাওয়া গেছে। এখানে হেয়ার ফলিকাল থাকে, এখান থেকে চুলটা উপরের দিকে ওঠে, এটা দেখা যায় না, এটা স্কিনের ইপিডার্মিসের মধ্যে থাকে। এখন আমি যে মেথডে অ্যাপ্লাই করি না কেন, আমাদের চুলের এই হেয়ার ফলিকালকে ডিস্ট্রয় করতে হবে। এটাকে যদি আমি ড্যামেজ করে দিতে পারি, চুল আর গজাবে না। এই যে হেয়ার ফলিকাল ড্যামেজ করা, এই জন্য বাংলাদেশে সর্বপ্রথম এটা ব্যবহার হয়েছিল পিজি হাসপাতালে 1999 সালে, এবং আমি ছিলাম স্কিন ডিপার্টমেন্টে। তখন লেজার ছিল না, তখন ইপিলেশন নামক একটা মেশিন নিয়ে আসতো। খুব পাতলা একটা লোমকূপের গোড়ায় যায়, সেখানে সুইচে করে ইয়েকে ড্যামেজ করা হতো। সে 1999 সালে পিজি হাসপাতালের স্কিন ডিপার্টমেন্টে। এখন কি হয়েছে? এখন তার ধারাবাহিকতায় অনেক রকম লেজার আছে।
এখন যেখানে সব ধরনের লেজার আছে সেখানে গেলেই কোন লেজারটা কার ত্বকের জন্য প্রযোজ্য। যদি দেখা যায় কি যে আপনার কোর্স মোটা লোম গজায়, পরিমাণটা বেশি হয় এবং ডেপথনেস বেশি থাকে, তাহলে ডায়োড লেজার। এটা আইপিএল, এটা ডায়োড, আপনি আপনার কাজ করেন, এটা ডায়োড লেজার। ডায়োড লেজারের ক্ষেত্রে আবার দেখতে হবে 810 nm ন্যানোমিটার। প্রিয় দর্শক, এখন গবেষণায় দেখা গেছে কি যে 1 মিটারের 1 বিলিয়ন ভাগের 1 ভাগকে ন্যানোমিটার বলে। সেই ন্যানোমিটারকে 810 ইউনিটে যদি লেজার ইনজেক্ট করা হয়, লেজার ধরা হয়, ধরলে কি হয়, লেজারটা আমরা যখন ত্বকের উপর ধরি, দেখেন প্রিয় দর্শক ওখানে কিন্তু ত্বকের উপর ধরতেছে, এবং ত্বকের উপর ধরার আগে একটা জেল ইউজ করছেন যেটাতে ত্বকের উপর ধরছে। ত্বকের উপর ধরলে কি হয়, লেজারে তো ভাই একটা ওয়েভ লেন্থ থাকে, সেই লেন্থটা এই ত্বকের উপর থেকে এই হেয়ার ফলিকলে যায়। হেয়ার ফলিকলে যায় কি হয়, তাপ, থার্মাল কনভার্ট হয় টেম্পারেচারে এটাকে ডিস্ট্রয় করে ফেলে। এখন অনেকগুলো বিষয় জড়িত। স্যার আমি তো অনেক জায়গা নিছি, কাজ হচ্ছে না। কাজ হবে কি না হবে এর জন্য আমার লোম শক্ত না পাতলা না কি, তার উপর ভিত্তি করে কত ন্যানোমিটার ওয়েভলেন্থ দিতে হবে এবং কোথায় দিতে হবে, এটার উপর ডিপেন্ড করে। আবার এখানে আমি বলে রাখি যে আমি যে কথাটা বলতেছি যে 810 nm ন্যানোমিটার, অনেক মেশিনেই দেখবেন কি যে 810 লেখা আছে, বাট এখান থেকে যে ফ্রিকোয়েন্সিতে এখানে আসতেছে এখানে সেটা নাই, প্রোডাকশন সেটা হচ্ছে না। আপনার মেশিনের ওখানে লেখা 810, বাট আমার ক্যাপাসিটি ওইটা নাই, কাজ হবে না। তাহলে কিন্তু সবচেয়ে লেটেস্ট ভালো মেশিন ব্যবহার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই মেশিন যিনি ব্যবহার করতেছে তাকে অ্যানাটমিক্যাল নলেজ থাকতে হবে যে আমার স্কিনের কোন লেয়ারের মধ্যে আমার হেয়ার ফলিকল আছে, কোন লেয়ারে কি আছে। এই অ্যানাটমিক্যাল নলেজ কার থাকবে? থাকবে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, যিনি দীর্ঘ 5 বছর যাবত অ্যানাটমি পড়ছেন, ফিজিওলজি পড়ছেন। তিনি যদি এই মেশিন ইউজ করেন তখন উনি কি করবেন, উনি মেশিন ইউজ করতে যায় করবেন যা কোথায় দেবো, কোন ফ্রিকোয়েন্সি দেবো, কি দেবো। শশী স্কিন কেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে যিনি মেশিনটা অপারেট করতেছেন উনি ডাক্তার, উনি এমবিবিএস ডাক্তার, ওনার অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান দিয়ে ট্রিটমেন্ট করানো হয় না। কথা কি বোঝা গেছে প্রিয় দর্শক? মাথার মধ্যে গেঁথে নেন, কেন অনেকে বিভিন্ন জায়গা যায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। পরে লেজার, বর্তমান জগতে লেজার একটা আশীর্বাদ স্বরূপ, সেটা আমরা সঠিক ব্যবহার না করার কারণে আমরা এখান থেকে নেগেটিভ হয়ে যাচ্ছি। কেন? মেশিন 1 নম্বর করে আপনার মেশিন আসলে কোয়ালিটি সম্পন্ন কিনা, লেটেস্ট কিনা, এটাতে যেটা লেখা আছে সেই ন্যানোমিটারের ফ্রিকোয়েন্সি 1 বিলিয়ন ভাগের 1 ভাগকে, 1 মিটারের 1 বিলিয়ন ভাগের 1 ভাগকে বলে ন্যানোমিটার, তার 810 ন্যানোমিটার হতে হবে। এখন দেখা গেছে যে হালকা কিছু এবং একদিক ওদিক হলো, কাজ হবে না। যদি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির হয় তাহলে কি হবে, তাহলে এখানে এই ন্যানোমিটার দিলে এই হেয়ার ফলিকলটা ড্যামেজ করে দেবে, চুল আর গজাবে না। প্রোভাইডেড দ্যাট এখানে অন্যান্য ত্বক, অন্যান্য সেলের কোনো ক্ষতি করে না। কেন? গবেষণার পদ্ধতিতে যেটা প্রমাণ হয়েছে যে এই 810 ন্যানোমিটারে যদি দিলে শুধু এটাকে ধ্বংস করবে, আশেপাশের সেল বা টিস্যুকে ধ্বংস করে না। তাহলে কি করতে হবে, আমি এমন জায়গা থেকে ট্রিটমেন্ট নেবো যেখানে মেশিনটা ভালো, যেখানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন তার নলেজ আছে, ডাক্তার, কাজ হবে। দেখা গেছে কি যে আবার এমন একটা সেন্টারে যাব যেখানে আইপিএল আছে, এনটিআগ আছে, ডায়োড আছে, সব ধরনের লেজার আছে। তাহলে আমার অন্য লেজার লাগবে কিনা, আইপিএল লাগবে কিনা, বা অন্য লেজার লাগবে না, ডায়োড লাগবে না, এনটিআগ লাগবে, আমার এক্সপার্ট সব লেজার আছে, আমার যেটা লাগবে আমাকে সেটা দেবে। যেমন এই রুমের মধ্যে 2টা লেজার, এটা আইপিএল নেওয়া হয়েছে, ওটা ইয়ের নেওয়া হয়েছে। আবার এখন কি লেজারের এখন এত টেকনোলজি বেরিয়েছে, একটা লেজারের মধ্যে 2-3টা ফাংশন দেওয়া যায়। কেন? এটা কি শুধু ওই যে কত ন্যানোমিটার এইগুলো ভাগ করলেই আপনার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কাজে এই যেহেতু জাতের জটিলতা আছে এবং এর পাশাপাশি
স্কিন রিলেটেড যত রকম দাগ আছে, যেমন কারো মেস্তা আছে, কারো ব্রন আছে, কারো সানবার্ন আছে, কারো সান ট্যান আছে, কারো ফ্রিকেল আছে, কারো মোল আছে, এই জাতীয় ট্রিটমেন্ট আছে, সবগুলো শশী হাসপাতালের ট্রিটমেন্ট হয়। অবাঞ্ছিত লোম এখন প্রচুর আসতেছেন, কিন্তু আমাদের নগর কেন্দ্রিক জীবনধারার পরিণতিতে আমাদের এখন পিসিওএস বা হরমোন ব্যালেন্স বেড়ে গেছে, কাজেই এরকম হার্সুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার সংখ্যা অনেক বেশি। কাজেই এখন যারা শশী হাসপাতালে আসতেছেন তারা দেখেন মুখের জন্য আসতেছেন, মুখ ভালো রেজাল্ট পাওয়ার পরে কয় স্যার এখন বডির অন্যান্য পার্টেরও ট্রিটমেন্ট নিচ্ছি। অন্য জায়গায় ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, শশী হাসপাতালে আসার পর দেখবেন চেহারা চেঞ্জ হয়ে যাবে। কাজেই অ্যাস্থেটিকের কারণে, লেজার সংক্রান্ত কারণে, স্কিন কেয়ার রিলেটেড যে সমস্যা হোক না কেন, যদি বিশ্বস্তের সাথে কাজ ফলাফল পেতে চান, শশী হাসপাতাল একটা বিশ্বস্ত স্থান। এখানে আসলে দেখবেন কি যে ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলেন স্যার ফ্রিকেল তো হয় আবার হয়, মোল নি আবার হয়। হয় কেন? কেন যে এখানে যেটাতে ডিস্ট্রয় করতে হবে সেটা সঠিকভাবে ডিস্ট্রয় হয় না, সেজন্য আবার হয়। কেন হয় না? আমার মেশিন ভালো না, সস্তায় কাজ করতে যায়, কাজ হয় না, বা মেশিনের পিছনে যে দেখছেন তেনার নলেজ নাই, তিনি টেকনিশিয়ান বা টেকনোলজি কাঙ্ক্ষিত ফলাফল পারেন না, কারণ কাঙ্ক্ষিত রেজাল্ট হয় না। বুঝা গেছে? এগুলো কিন্তু বোঝার জন্য আমি মেডিকেল টার্মগুলো সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি। এর জন্য কিন্তু আমাকে প্রচুর স্টাডি করতে হয়। আমি কিন্তু প্রত্যেকটা দিন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমার নলেজকে আপডেট রাখি, অর্থাৎ জ্ঞান চর্চা করি। ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে আমি নলেজ রাখি, এবং আমি সহজ ভাষায় এই জিনিসগুলো বুঝাই দিই, যেটা সহজ ভাষায় একজনের যার জ্ঞান বুদ্ধি আছে সে যেন বুঝতে পারে। বুঝা গেছে? তাহলে এবং এর পাশাপাশি আমরা কিছু টেস্ট করি। কি টেস্ট করি? একটা আপনার লোমকূপের গোড়া এটা করলে তো ভালো হয়ে গেল, যেন ভবিষ্যৎ আর না হয় সে কারণে যদি আমার দেখে হরমোন ইমব্যালেন্স থাকে, পিসিওএস থাকে, তাহলে সেগুলোকে ট্রিটমেন্ট এখানে আছে। লাইফস্টাইল সহ কিছু ট্রিটমেন্ট দিলে পিসিওএসও ভালো হয়, ওভারিতে যা যা সিস্ট আছে সেটাও ভালো হয়। সেটা বুঝবো কেমনে ভালো হয়? এখন আল্ট্রাসাউন্ড করে রাখবো, আমার সিস্টের মাপটা রাখবো, ট্রিটমেন্টের পরে আবার আল্ট্রাসাউন্ড করবো, সিস্টের মাপটা দেখবো নাই বা ছোট হয়ে গেছে। কাজে এই যেহেতু যাদের জটিলতাগুলো দেখা যায় তারা এখানে এসে ত্বকের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন সহ যে কোনো দাগ দূর করার জন্য শশী হাসপাতালে আসে, ট্রিটমেন্ট নিতে পারে। তবে এখানে আসার পূর্বে এখন একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, এটা হয়তো অনতিকাল ধরে চলবে না, এটা কিছুদিন পরেই এটা অফ হয়ে যাবে। কাজেই এখন যারা আসতে চান তারা এই সুযোগটা পাচ্ছেন। এবং এখানকার বড় সুবিধা কি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সার্ভিস পান, সপ্তাহে 7 দিন, গভর্নমেন্ট হলিডে সহ শুক্র শনিবার সহ প্রত্যেকটা দিনে সার্ভিস পান। এটা তো সেবা খাত বন্ধ হয় না শশী হাসপাতালে। সকালে 8টা, অনেকে সকালে আসে কমফর্ট ফিল করেন, সকালে আসবেন, যে সকালে আসতে পারেন না দুপুরে আসবেন, বিকালে আসবেন। তবে আসার পূর্বে অবশ্যই নিচের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসবেন। কেননা এখানে এখন রোগী কিন্তু ভরে গেছে। স্ক্রিনেও আকুপাঞ্চারের যেমন রোগীর সবকটা রুম পূর্ণ, এখানেও সবকটা রুম পূর্ণ থাকে। কাজেই দেখবেন কিন্তু আপনাকে অনেকক্ষণ ওয়েট করা লাগতে পারে। সেইটা যেন অ্যাভয়েড করা যায়, আপনি সিরিয়াল দিয়ে আসবেন, আপনার জন্য স্লট রাখা হবে, যে টাইমে আসবেন সেই টাইমে ট্রিটমেন্ট নিয়ে হাসি মুখে চলে যাবেন। কাজেই আমরা ত্বককে সতেজ রাখার জন্য, ত্বককে গ্লো করার জন্য, ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার জন্য পারফেক্ট লেজার নেব। যেখানে সব ধরনের লেজার আছে সেখানে থেকে নেব, যেখানে ভালো এক্সপার্ট আছে সেখান থেকে নেব। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম।